ওম শান্তি। আজকে ৩রা জুলাই ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, সৎ পিতা, সৎ শিক্ষক ও সদ্গুরু আমাদের অসীম পালন, অসীম শিক্ষা এবং অসীম বরদান প্রদান করেন। পৃথিবীতে গুরুকে বলা হয় তিনি, যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, মৃত্যু ভয় থেকে অমরত্বর পথে নিয়ে যান এবং অসত্য থেকে সত্যের দিকে পরিচালিত করেন। কিন্তু বাস্তবে জাগতিক কোনো গুরু এই অসীম কার্য সম্পাদন করতেই পারে না। যে কাজ পরমপিতা পরমাত্মার, সে কাজ কখনো কোনো মনুষ্য, কোনো দেহধারী করতেই পারে না। কারণ আত্মাকে অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত করা, মৃত্যুর ভয় থেকে মুক্ত করা এবং তাকে অমরত্বের পথে নিয়ে যাওয়া এক অসীম আধ্যাত্মিক কাজ। এই কাজ একমাত্র সত্যপিতা পরমাত্মা সে বাবাই করতে পারেন। আত্মার মধ্যে পুনরায় সত্যের জাগরণ ঘটানো এবং আত্মার জড়তা দূর করা, এও সেই অসীম কাজ যা একমাত্র বাবাই করতে সক্ষম। তাই ওনাকেই লিবারেটর অর্থাৎ মুক্তিদাতা বলা হয়, ওনাকেই পাপ কাটেশ্বর এবং মুক্তেশ্বর, বক্রেশ্বর বলা হয়। আজকের মুরলিতে বাবা ওনার এই মহিমা অত্যন্ত যথার্থ ও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আসুন আমরা প্রিয় বাবার মধুর মহাবাক্য বিস্তারে শ্রবণ করি। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই ড্রামার আদি মধ্য অন্তকে জানো। তোমরা বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই তোমরা হলে আস্তিক। ভক্তিমার্গে বলা হয়, যারা পূজা পাঠ করে না, শাস্ত্র ইত্যাদি পাঠ করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। যারা পূজা পাঠ করে, যারা তীর্থযাত্রা করে, যারা দান পুণ্য করে, তাদেরকে আস্তিক বলা হয়। আর এখানে বাবা বলছেন, আস্তিক হলে তোমরা এখন তৃতীয় নেত্র পেয়েছ। তোমরা এই তৃতীয় নেত্রের দ্বারা তোমরা এই ড্রামার আদি মধ্য অন্তের তোমরা জ্ঞান প্রাপ্ত করছো। তুমি নিজে জানো আমি এক আত্মা। আমি আত্মা যে কর্ম করছি সেই কর্মের ফল আমার কাছে রিটার্ন হয়ে আসছে। আর এই তৃতীয় নেত্র দ্বারা আমরা এখন বাবার থেকে আস্তিক ভবর বরদান পাচ্ছি। অর্থাৎ নিজেকে জেনেছি, বাবাকে জেনেছি, ড্রামাকে জেনেছি। আমাদের থেকে বেশি জ্ঞানী মহাত্মা অর্থাৎ পুণ্যাত্মা, দেবাত্মা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আজকের মুরলি থেকে প্রশ্ন, বাবার কোন টাইটেল ধর্মস্থাপকদের দেওয়া হয় না? ধর্মস্থাপকরা যাদেরকে অনেক মান্যতা করা হয়, তাদেরকে বাবার টাইটেল কখনো প্রাপ্ত হয় না, তারা পেতে পারে না। উত্তর, বাবা হলেন সদ্গুরু। কোনো ধর্মস্থাপককে সদ্গুরু বলা হবে না, কারণ গুরু হলেন তিনি, যিনি দুঃখ থেকে মুক্ত করেন, সুখের পথে নিয়ে যাবেন। ধর্মস্থাপকদের পিছনে তাদের ধর্মের আত্মারা উপর থেকে নিচে আসে, তারা কাউকে ফিরিয়ে নিয়ে যান না। বাবা যখন আসেন তখন সব আত্মাদের ঘরে অর্থাৎ পরমধামে নিয়ে যান। তাই বাবা হলেন সকলের সদ্গুরু। বাবা এই প্রশ্ন উত্তরে এটাই আমাদেরকে স্মৃতি দিচ্ছেন যে দেখো, পরমধামে তোমরা সেকশানে ছিলে, যার যার সেকশানে ছিলে। তাই ধর্মস্থাপক যখন দুনিয়াতে আগমন করেছে, তাদের সেকশনের আত্মারা তার সঙ্গে নিচে নেমে এসেছে। কিন্তু যাবার বেলা, যাবার ঠিকানা তাদের জানা নেই। তো পিতা পরমাত্মার যখন সন্তান আমরা সকলে, তো পিতা পরমাত্মা এখন বলছেন, তো আমি তোমাদের প্রকৃত সদ্গুরু। তোমরা এসেছো এই দুনিয়াতে, কিন্তু যাবে আমার দ্বারা, অর্থাৎ আমি তোমাদেরকে গাইড হয়ে, কাণ্ডারি হয়ে তোমাদেরকে নিয়ে যাব, যা কোনো দেহধারী করতে পারে না। তাই আমি একমাত্র তোমাদের সদ্গুরু, আর কোনো দেহধারী সদ্গুরু হতে পারে না। আজকের মুরলি থেকে গীত, এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো। আত্মারা এখন আমরা চিৎকার করছি, আমরা ঈশ্বর পরমপিতাকে আমরা ডাকছি যে আমাদের এমন দুনিয়াতে নিয়ে চলো। ওম শান্তি।
মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গানের লাইন শুনল। এই হলো পাপ আত্মাদের দুনিয়া। কতখানি মন্দ শব্দ এটা। যখন বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, তখন পিতা পরমাত্মা বলছেন, দেখো তোমরা নিজেরাই বলছো এই দুনিয়া এখন পাপ আত্মাদের দুনিয়া। আর এই দুনিয়ার এই যে এত উন্নতি, আসলে এটা এই বিনাশী, এটা কোনো রকম স্থায়ী নয়। তার জন্য এটা পাপ আত্মাদের দুনিয়া। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে সত্যি সত্যি এটা যে পাপ আত্মাদের দুনিয়া। নিশ্চয়ই পুণ্য আত্মাদের কোনো দুনিয়াও ছিল, যাকে স্বর্গ বলা হয়, বহিষ বলা হয়, বৈকুণ্ঠ বলা হয়, শতযুগ বলা হয়। পাপ আত্মাদের দুনিয়াকে বলা হয় নরক। ভারতেই স্বর্গ ও নরকের বিষয়ে চর্চা হয়। মানুষ মরলে বলে স্বর্গবাসী হয়েছে, এর অর্থ হলো নরকবাসী ছিল। পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গেছে। কিন্তু মানুষ তো কিছুই জানে না, যা ইচ্ছে হয় তাই বলে, যথার্থ অর্থ কিছুই বুঝতে পারে না। এখন বাবা আমাদেরকে বোঝদার বানাচ্ছেন। বাবা বলছেন, তোমরা যখন এখন পুণ্য দুনিয়াতে, স্বর্গ দুনিয়াতে যাবার যখন প্রকৃত কাজ করবে, যখন পিতা পরমাত্মাকে ডেকেছ, পিতা পরমাত্মার দেওয়া নির্দিষ্ট পথে তোমরা চলবে, তোমরা শ্রীমতে চলবে, তোমরা শ্রীমতকে মান্য করবে, তোমরা পবিত্র হবে, তবেই তো তোমরা স্বর্গে যেতে পারবে। মৃত্যু হলেই তোমরা স্বর্গে যাবে তা সত্য নয়। আর যদি তা না করো, তাহলে তোমাদের নরক দুনিয়াতে, যদি উল্টো কর্ম করো, দ্বাপর যুগ থেকে অটোমেটিক উল্টো কর্ম করে আত্মারা অটোমেটিক নরক দুনিয়াতে আসে। বাবা এসে বাচ্চাদের তোমাদেরকে ভরসা দেন। বাবা হলো আমাদের ছত্র ছায়া। বাবা ভরসা দেন যে বাচ্চারা একটু ধৈর্য ধরো। আজকের এই ধৈর্য ধরার বিষয়টা আমাদের অনেক গভীরভাবে বুঝতে হবে। তোমরা পাপের বোঝার ভারে অত্যন্ত ভারী হয়ে গেছো। এখন তোমাদের আমি পুণ্য আত্মা বানিয়ে এমন দুনিয়ায় নিয়ে যাই, যাকে স্বর্গ বলা হয়, যেখানে না আছে পাপ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো দৈন্যতা। বাচ্চারা ধৈর্য শক্তি প্রাপ্ত করছে। এটা হলো অনেক বড় এক দিব্য গুণ। আজকে আমাদের সমাজে, সংসারে, অফিসে, আদালতে শুধু ধৈর্যের কারণে কত কি ঘটনা ঘটে যাচ্ছে, ধৈর্য না ধরার কারণে। আজ এইখানে আছে, কাল শান্তিধাম সুখধামে যাবে। যেমন রোগী মানুষ একটু সুস্থ হয়ে উঠলে ডাক্তার কি বলেন? ডাক্তার বলেন ধৈর্য ধরতে বলেন, খুব শীঘ্র তুমি ভালো হয়ে যাবে। এই যে ভরসা, তো এই ভরসায় রোগীর মনোবল অনেক বেড়ে যায়। তো এখন এই হলো অসীমের ধৈর্য। এখন যখন আমরা তো অকুল সাগরে যখন আমরা ভাসছি, তখন পিতা পরমাত্মা এসে আমাদেরকে ভরসা দিচ্ছেন, ধৈর্য ধরার কথা বলছেন, এবং বলছেন যে তোমরা এখন আমার হাতে হাত দাও। অসীম জগতের পিতা বলেন, তোমরা তো দুঃখী পতিত হয়েছ বাচ্চারা, এখন আমি তোমাদেরকে ঈশ্বরে বিশ্বাসী করে দিচ্ছি। তারপর রচনার পরিচয় আমি দিচ্ছি। ঋষি মুনি ইত্যাদি বলে এসেছে, আমরা রচয়িতা এবং রচনাকে জানি না। আবাং মনুষ্য গোচর নেতি নেতি, আমরা জানি না। মানুষ গেছে তাদের কাছে, তারা ফিরিয়ে দিয়েছে মানুষকে। তো তাহলে কে জানে? মানুষের কাছে এক বড় প্রশ্ন। কবে এবং কিভাবে জানতে পারা যাবে সে কথা কেউ জানে না। ড্রামার আদি মধ্য অন্তের কথা কেউ জানে না। বাবা বলেন, আমি সঙ্গম যুগে, এই সঙ্গম যুগ, এই সময় তোমাদের হিরে তুল্য জীবন। এই সঙ্গম যুগে এই জ্ঞানকে বুঝবে, ঈশ্বরে নিশ্চয় করবে, বিশ্বাস করবে। আমি সঙ্গম যুগে এসে ড্রামা অনুসারে আত্মাদের, বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে সর্বপ্রথম ঈশ্বরে বিশ্বাসী বানাই। কারণ আমাদের বিশ্বাস চলে গেছে মন্দিরে, আমাদের বিশ্বাস চলে গেছে তীর্থতে, আমাদের বিশ্বাস চলে গেছে পুজো পাঠ দান পুণ্যতে। তো বাবা এখন বলছেন এসব কিছু করার দরকার নেই। বিশ্বাস শুধু এক নিরাকার পরমপিতা পরমাত্মা, তিনি ভরসা দেন, ওনার কথাতে এখন ধৈর্য ধরতে হবে। তো বাবা বলছে আমি তোমাদেরকে ঈশ্বরে বিশ্বাসী বানাই, তারপরে তোমাদেরকে রচনার আদি মধ্য অন্তের রহস্য বলি, অর্থাৎ তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দেই। অর্থাৎ জ্ঞানের তৃতীয় নেত্র খোলার চাবি আমার কাছে আছে। তোমরা জ্ঞানের আলো প্রাপ্ত করো। চোখের জ্যোতি হারিয়ে গেলে মানুষ কি হয়? অন্ধ হয়ে যায়। এই সময় মানুষের জ্ঞানের তৃতীয় নেত্র নেই।
বাইরে যা দেখছে মনে করছে এটাই সত্য, আসলে এটা সত্য নয়, এটা মিথ্যা দুনিয়া, এটা মিথ্যা দুনিয়া, মিথ্যা সংসার, মিথ্যা এই পরিচয় সম্বন্ধ, মিথ্যা দেহ। বাবা বলছে এই দেহের মধ্য দিয়েই তোমরা এখন ঈশ্বরে বিশ্বাসী হয়ে উঠবে, আর এই কর্মক্ষেত্রের মধ্যে অনেক পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এই আধ্যাত্মিক ভাবনায় যদি আমরা একাত্ম হই তাহলে কি মায়া আমাদের কিছুই করতে পারবে না। মানুষ হয় পিতা এবং পিতার রচনার আদি মধ্য অন্তকে না জানলে তাকে কি বলা হবে? বুদ্ধিহীন বলা হবে। গানেও আছে না, এক অন্ধের সন্তান অন্ধ, তো অন্যজন সুন্দর, তো অন্ধের সন্তান অন্ধ দেখানো হয়। এটা শাস্ত্রে আছে, মহাভারতে আছে। মহাভারতে যুদ্ধ হয়েছিল এবং এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়েছিল। বাবা এসে আত্মাদের রাজযোগ শিখিয়েছিলেন, শুধু একজন অর্জুনকে নয়, বাবা এখন তো লক্ষ লক্ষ আত্মাকে এই জ্ঞান প্রদান করছেন। আমাদেরকে বলছেন কোনায় কোনায় গিয়ে এই বাবার সেবা করো, বাবার জ্ঞান সবাইকে শোনাও, বাবার পরিচয় সবাইকে দাও। শতযুগী স্বরাজ্য প্রদান করার জন্য আত্মারা বলে আমি রাজা, আমি ব্যারিস্টার। তোমাদেরকে, তোমাদের আত্মা এখন জানে আমরা বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করছি। এই বিশ্ব হবে এক দুনিয়া, এক রাজ্য, এক ভাষা। তো বলছে যে এই দুনিয়ার রাজত্ব প্রাপ্ত করছি, আত্মা অনুভব করবে বিশ্বের রচয়িতা পিতার দ্বারা। পিতাই আমাদের সদ্গুরু। তো উনি কিসের রচয়িতা? নতুন দুনিয়ার রচয়িতা। বাবা নতুন সৃষ্টির রচনা করেন, উনি হলেন ক্রিয়েটার। তাই ওনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি একজনও জানে না। মানুষ চর্চা করে, ভক্তির কীর্তন করে, কিন্তু বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি কারো কাছে নেই। কারো কাছে জ্ঞানের তৃতীয় নেত্র নেই। বাবা ব্যতীত কেউ জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতেই পারেন না। বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন এইসব তোমরাই জানো। বাবা বলছে তোমরা ত্রিকালদর্শী, ত্রিনেত্রী। এখন তোমাদের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে এবং তোমরা তিনও কালের রহস্যকে তোমরা জানো। মূল বতন হলো আত্মাদের সৃষ্টি, সেখানে আত্মাদের বাসস্থান। সন্ন্যাসী বলে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। সন্ন্যাসী বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা ব্রহ্মে লীন হয়ে যাব, এই সংসারে আর আসবো না, জ্যোতিতে আমরা বিলীন হয়ে যাব। বাবা বলছেন এমন নয়। কেউ চাইলে এমন জ্যোতিতে লীন হয়ে যেতে পারে না। এখন তোমরা জানো ব্রহ্মতত্ত্বে গিয়ে বাস করব কিছু সময়ের জন্য, যার যতটা সময় নির্ধারিত, ওই হলো শান্তিধাম, আমাদের পার্মানেন্ট ঘর। তারা বলে ব্রহ্ম হলো ভগবান। এখানেই পার্থক্য, কতখানি তফাৎ, তাই না? তারা বলছে ব্রহ্ম ভগবান, আর বাবা বলছেন ব্রহ্ম হলো তোমার এবং আমার থাকার জায়গা। ব্রহ্ম তো হলো তত্ত্ব, যেমন আকাশ তত্ত্ব তেমনি ব্রহ্ম হলো তত্ত্ব, যেখানে আমরা আত্মারা এবং পরমপিতা পরমাত্মা আমরা বাস করি। তার নামই সুইট হোম, তার নামই হলো শান্তির দুনিয়া, তার নাম হলো মুক্তিধাম। ওটা হলো আত্মাদের ঘর। বাচ্চারা জেনেছে ব্রহ্ম মহাতত্ত্বে কোনো আত্মা বিলীন হয়ে যায় না এবং আত্মারা কখনো বিনাশ প্রাপ্ত করে না। আত্মারা হলো অবিনাশী। ব্রহ্ম মহাতত্ত্বে যদি বিলীন হয়ে যায় তাহলে আত্মার মৃত্যু হলো। আত্মার তো মৃত্যু হতে পারে না, আত্মা অজর, অমর, অবিনাশী। এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। এই ড্রামাতে বিভিন্ন রকমের অভিনেতা আছে। এখন হলো সঙ্গম যুগ, যখন সব অভিনেতারা উপস্থিত হবে এই ড্রামা স্টেজে। নাটক পূর্ণ হয় তখন সব অভিনেতারা, ক্রিয়েটার ইত্যাদি সবাই এসে স্টেজে হাজির হয়। এটাই দুনিয়ার নিয়ম। এই সময় এই অসীমের ড্রামাও পুরো হচ্ছে বা পুনরায় রিপিট হবে। ওই জাগতিক নাটকে পরিবর্তন হতে পারে, একের পার্ট অন্যে করতে পারে, ড্রামা পুরনো হয়ে যায়। এই অসীমের ড্রামা হলো অনাদি অবিনাশী। বাবা ত্রিকালদর্শী, ত্রিনেত্রী তোমাদের বানান। দেবতারা ত্রিকালদর্শী নয়, তাদের কাছে জ্ঞান থাকবে না। শূদ্রবর্ণের মানুষও ত্রিকালদর্শী হয় না। বাবা এই পার্থক্যটুকু আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা জ্ঞান প্রাপ্ত হওয়ার আগেও তোমরা ত্রিকালদর্শী নও, এবং জ্ঞান প্রাপ্ত করার পরে যখন সত্যযুগে যাবে তখনও তোমরা ত্রিকালদর্শী নও। এই সময় যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ তখনই তোমরা ত্রিকালদর্শী, ত্রিনেত্রী। ত্রিকালদর্শী তো
কেবল তোমরা ব্রাহ্মণরাই হও। যতক্ষণ ব্রাহ্মণ হবে না ততক্ষণ জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হবে না। তোমরা বৃক্ষের আদি মধ্য অন্তকে সব ধর্মকে জানো। তোমরা মাস্টার নলেজফুল হয়ে যাও। বাবা বাচ্চাদের নিজের মতো করে বানাবেন, তাই না? ভগবান তার আত্মাকে নিজের ওন ইমেজ দিয়ে, নিজস্ব ইমেজ দিয়ে বানিয়েছেন, দেবী দেবতার মতো করে তুলেছেন। জ্ঞানের সাগর তো হলেন একমাত্র বাবা। উনি কি করেন? উনি সব আত্মাদের পিতা, আর আমরা সন্তানরা হলো ওনার সমস্ত সম্পদের অধিকারী, উত্তরাধিকারী। সব বাচ্চাদের ঈশ্বরে বিশ্বাসী করে বাবা ত্রিকালদর্শী বানান। সেজন্য বিশ্বাসটা, ভক্তি তো বলা হয়েছে, বিশ্বাসের অনেক অনেক মূল্য আছে। আর এখানেও বাবা বলছেন যে নিশ্চয় যদি তোমার না থাকে, বিশ্বাস যদি না থাকে, তাহলে বাবার সহায়তা, বাবার এই জ্ঞানের শক্তি কখনো প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা, এখন সবাইকে তোমরা এই কথা বলবে যে শিব বাবা এসেছেন, ওনাকে স্মরণ করো। এটাই হলো মূল জীবনের মূল তথ্য, মূল রহস্য। যারা ঈশ্বরে বিশ্বাসী হয় তারা বাবাকে ভালোবাসে। তোমাদের জন্য বাবারও ভালোবাসা আছে, তোমাদেরকে স্বর্গের উত্তরাধিকারী দেন। গায়ন আছে না, বিপরীতকালে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তি এবং বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। এই সময় আমাদেরকে জ্ঞান দিয়ে এবং নিশ্চয় করিয়ে বিশ্বাসী বানিয়ে বাবা আমাদেরকে প্রীত বুদ্ধি বানিয়েছেন। তো সুতরাং বিজয় আমাদের হবে। গীতার কোনো শব্দ প্রকৃত সত্য। বাবা বলছেন যে ভক্তির যে গীতা, তার মধ্যে সত্যটা, আটাতে যেমন নুন থাকে ততটাই। শ্রীমদ্ ভাগবত গীতা হলো সর্বোত্তম শাস্ত্র, আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। এই কথা বোঝানো হয়েছে। মুখ্য ধর্মশাস্ত্র হলো চারটি এবং অন্য ধর্ম যেগুলি আছে তারা আসে কেবল তাদের ধর্ম স্থাপন করতে। তারা রাজত্ব করার কোনো কথা নেই। বাবা বলছেন যে তাদের সেকশনে যে আত্মারা থাকে, তারা যখন ধর্মাত্মারা নেমে আসে, তাদের সেকশনের আত্মাগুলোই অটোমেটিক নেমে আসে। তাদের রাজত্বের কোনো কথা নেই, তাদেরকে গুরুও বলা যাবে না। তারা শুধু ধর্ম স্থাপন করেন, রাজত্ব প্রদান করেন না। গুরুর কর্তব্য হলো সঙ্গে নিয়ে যাওয়া। তো তারা কি সেই গুরু নন। তারা তো ধর্ম স্থাপন করে। এই শরীরের যে ধর্ম, শরীরের ধর্ম হিসাবে তারা একসময় চলে যান, আত্মাও চলে যায়, অন্য কোনো না কোনো শরীরে প্রবেশ করে। তো তাদেরকে কে নিয়ে যাবেন? তো বাবা বলছেন তারা কি করে গুরু হলো? ইব্রাহিম, বুদ্ধ, যিশু ইত্যাদি তো আসেন, পরে তাদের অনুসরণ করে তাদের বংশধররা আসে ওই সেকশন থেকে। তো গুরু দুঃখ থেকে মুক্ত করেন এবং সুখের জগতে নিয়ে যান। তারাও তো কেবল ধর্ম স্থাপন করতে আসেন। এখানে তো অনেককে গুরু বলা হয়। তো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও গুরু বলে ভক্তিতে বাবা বলে না, তারাও গুরু হতে পারে না। তারাও আকারী দেবতা। ধর্ম স্থাপন করেন, কিন্তু সদ্গুরুকে একমাত্র শিব বাবাই হলেন সকলের সদ্গতিদাতা। আহ্বানও করে একমাত্র রামকে। শিব বাবাকেও রাম বলা হয়। অনেক ভাষা আছে, তো নাম অনেক রেখেছে। আসল নাম হলো শিব। তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়। তাকে সোমনাথও বলা হয়। কেন? তিনি আমাদেরকে সোমরস পান করাচ্ছেন, অর্থাৎ জ্ঞান ধন আমাদেরকে প্রদান করেন। যদিও পানীয় জল ইত্যাদির কোনো কথা নেই, তোমাদেরকে সম্মুখে নলেজফুল, ব্লিসফুল বানাচ্ছেন। বাবা তো হলেন জ্ঞানের সাগর। তোমরা বাচ্চারা জ্ঞানের নদী বানাও। সাগর হয় একটি সাগর থেকে অনেক নদীর জন্ম হয়। এখন তোমরা হলে সঙ্গম যুগে। এই সময় সম্পূর্ণ পৃথিবী জুড়ে রাবণের স্থান। শুধুমাত্র একটি লঙ্কা ছিল না, সম্পূর্ণ পৃথিবীতে রাবণের রাজত্ব আছে। বাবা বলছে অনেকের ধারণা শুধু শ্রীলঙ্কাই ছিল রাবণের রাজত্ব, কিন্তু বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদেরা প্রমাণ করেছে না, শ্রীলঙ্কাতে রাবণের নামে কোনো রাজাই ছিলেন না। তো বাবা বলছেন যে বাবা যেমন অদৃশ্য, রাবণ অদৃশ্য। যেই আমাদের দ্রাপর যুগ থেকে আমাদের কলা কমে যায়, তখন অদৃশ্য রাবণ তার রাজত্ব শুরু হয়, তখন আমাদের মস্তিষ্কে ঢুকে যায়, মন বুদ্ধিকে আক্রান্ত করে। রামরাজ্যে খুব কম মানুষ হবে, 9 লক্ষ হবে। এই কথা শুধু তোমাদের বুদ্ধিতে আছে,
তোমাদের নিশ্চয় বুদ্ধি, তোমাদের বিজয়ন্তী হবে। বাবা এও বুঝিয়েছেন, বাবা বুঝিয়েছেন আমি 3টি ধর্ম একসাথে স্থাপন করি। কোন কোন ধর্ম? বাবা বলছেন আমি ব্রাহ্মণ ধর্ম, দেবতা ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। তারপরে বৈশ্য শূদ্র বর্ণে অন্য সবাই এসে নিজের নিজের ধর্ম স্থাপন করে। অনেক ধর্মের বিনাশও বাবাই করান। দাপর যুগ থেকে বৈশ্য এবং শূদ্র ধর্ম তৈরি হয় রাবণের দ্বারা। আবার বাবা বলেন যে আমি অন্তিম সময় এসে, তো বাবা বলেন যে আমি এসে সকল ধর্মের এখন বিনাশ করিয়ে আমি সাধুদেরকে পরিত্রাণায় সাধুনাঞ্চ বিনাশারায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভব আমি যুগে যুগে। তো এই কথাটাকে আমরা তো মূল্য দিতে গিয়ে আমরা ভুল করেছি। ব্যাসদেবজি আমাদেরকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনিও সফলতা প্রাপ্ত করেননি, কারণ তিনিও তো মানুষ। যে কাজ ভগবানের সেই কাজ কি মানুষ করতে পারে? ভারতে ত্রিমূর্তির চিত্র সামনে হয়েছে, বানানো হয়েছে, কিন্তু তাতে শিবের চিত্র বিলুপ্ত করে দিয়েছে। শিবের চিত্র বিলুপ্ত করে দিয়েছে। শিবের দ্বারা প্রমাণিত হয় যে পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ করেন, তাকেই করণ করাবনহার অর্থাৎ যিনি করান বলা হয়। বাবা নিজেও কর্ম করেন, বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকেও শেখান। কে শেখান? কর্ম, অকর্ম, বিকর্মের গতি বাবা বুঝিয়ে দেন। সুতরাং এখন এটাই আমাদের কাছে সত্য যে আমরা যদি এই সময় যে পাপ কর্ম করি, বিকর্ম করি, তাহলে আমাদের নরক দুনিয়াতে আসতে হবে। আর আমরা যদি এই কর্মের গুহ্যগতি বুঝে আমরা যদি কর্মাতীত হই, অকর্ম যদি করি, তাহলে অবশ্যই আমাদের সত্যযুগে পদার্পণ হবে। রাবণরা যে তোমরা যা কর্ম করো সেসব বিকর্ম হয়ে যায়, সত্যযুগে যে কর্ম করো তো তা অকর্ম হয়ে যায়। এই সঙ্গম যুগে বাবা এসে আমাদের সুকর্ম অকর্ম করা শেখাচ্ছেন। এখানেই বিকর্ম হয়, কারণ এটা হলো রাবণের রাজ্য। শতযুগে 5 বিকার থাকে না, এটি একটি কথা বুঝতে হবে এবং সেকেন্ডে বোঝানো হয়। সেকেন্ডে বাবা বলেন সেকেন্ডে তোমার জীবন মুক্তি। ওম শব্দের অর্থ তারা বিস্তারিতভাবে বোঝায়। তো বাবা বলেন ওম অর্থাৎ অহম আত্মা, ওম অর্থাৎ অহম আত্মা, এবং এই শরীর তো এই হলো আমার শরীর, আমি আত্মা। তো এই জন্য বাবা বলছেন কতখানি সহজ। আর গুরু গোসাইরা, বিদ্বান পণ্ডিতরা ওম শব্দের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তারা ওম ধ্বনিকে এক গুরুত্বপূর্ণ, তারা বলছে এটাই তোমরা জপ করতে থাকো, কিন্তু তা নয়। বাবা বলছে যে ওম আমি আত্মা, এটাকেই অনুভব করো, এটাকেই অনুভব করে তুমি পরমাত্মাতে স্থিত হও, পরমাত্মার সঙ্গে সংযোগ করো, তাতেই তোমার পাপ কাটবে। কতখানি সহজ। তোমরা ভাবছো আমরা শোকধামে যাই, কৃষ্ণের মন্দিরকে শোকধাম বলাও হয় কৃষ্ণপুরী। মাতারা কৃষ্ণপুরী যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তোমরা এখন ভক্তি করো না, করতে হয় না, করতে হবেও না। আধা কল্প তোমরা ভক্তির থেকে মুক্ত। ভক্তি মানে এক বন্ধন। তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, ভক্তির কি প্রয়োজন? অন্য কোনো মানুষ মাত্রেরই এই জ্ঞান নেই যে ভক্তি এক সময় করতে হয় না, এক সময় প্রয়োজন হয়, এক সময় প্রয়োজন হয় না। আমি তোমাদেরকে পবিত্র করে ঘরে নিয়ে যাই, তাহলে পতিতকেই বানায় বলো? তো এই কথার উত্তর কেউ দিতে পারে না। তো মেল অথবা ফিমেল সবাই হলো ভক্তি, সবাই হলো সীতা। সকলের সদ্গতি করেন বাবা সদ্গুরু। সবাই রাবণের কারাগারে আছে। তো এই হলো দুঃখধাম। বাবা তোমাদেরকে শোকধামের মালিক বানিয়ে দেন। এমন বাবাকে 5000 বৎসর পরে শুধুমাত্র তোমরা দেখেছ। তোমাদের এখন 3য় নেত্রপ্রাপ্ত হয়েছে। লক্ষ্মীনারায়ণের আত্মারও এখন নলেজ আছে। যে আত্মা লক্ষ্মীনারায়ণ হবে সেই আত্মার এখন নলেজ, অর্থাৎ তোমাদের নলেজ প্রাপ্ত হচ্ছে। আমরা শৈশবে এমন রূপে থাকি, কৃষ্ণরূপে, তারপর বড় হই, এমন করে শরীর ত্যাগ করব, পরের জন্মে যাব। কারো এই নলেজ নেই। সত্যযুগে দেবী দেবতাদের এমন নলেজ থাকবে যে আমি 150 বৎসর পরে আমার শরীর যখন জর্জরীভূত হবে তখন অটোমেটিক সাক্ষাৎকার হবে, এখন আমি আত্মা পালাই, আমি আত্মা চলে যাব অন্য শরীরে। বাবা বলেন তোমাদের সবাই হলে তোমরা
তোমরা সবাই হলে পার্বতী, শিব বাবা তোমাদের অমর কাহিনী শোনাচ্ছেন, অমর বানানোর জন্য, অমর লোকে নিয়ে যাওয়ার জন্য। এই হলো মৃত্যুলোক। তোমরা সবাই পার্বতী, তোমরা অমরনাথের দ্বারা অমর কাহিনী শুনছ। তোমরা সত্য স্বরূপে পরিণত হও, শুধু বাবাকে স্মরণ করে তোমাদের আত্মা অমর হয়, যেখানে কোনো দুঃখের কোনো কথা নেই। যেমন সর্প এক খোলস ত্যাগ করে অন্যটি ধারণ করে। তো এইসব দৃষ্টান্ত হলো সঙ্গম যুগের, ভ্রমরের দৃষ্টান্ত হলো এই সঙ্গম যুগের। তোমরা ব্রাহ্মণরা কি করো? তো বিকারগ্রস্ত কীটগুলিকে পরিবর্তন করে দেবতা হওয়ার পথ দেখাও। মানুষের কথাই এখন বলা হচ্ছে, মানুষের কাছে তোমরা ভৌ ভৌ করো। তুমি আত্মা, তোমার পিতা হলো পরমপিতা পরমাত্মা। এই আত্মা পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করলে, ড্রামার জ্ঞান প্রাপ্ত করলে তুমি অনায়াসে অবশ্যই স্বর্গবাসী হতে পারবে। মৃত্যু হলেই স্বর্গবাসী হয় না। ভ্রমরীর এ হলো একটা দৃষ্টান্ত। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এখন বাবার দ্বারা অমর কাহিনী শুনছ, অন্যদেরকে বসে নলেজ শোনাচ্ছ, যাতে মানুষ থেকে দেবতা, স্বর্গের পরী হতে পারে। এমন নয় যে মান সরোবরে ডুব দিয়ে কেউ পরী হয়ে যাবে। এসব হলো মিথ্যা কথা, বানানো গল্প। তোমরা মিথ্যা কথা শুনে এসেছো। এখন বাবা সত্য কথা তোমাদেরকে বলছেন। এখন বাবা বলছেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা বুঝেছো নিরাকার পরমপিতা পরমাত্মা এই মুখ দ্বারা, অর্থাৎ ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান শোনাচ্ছেন। আমরা এই কান দিয়ে শুনছি। আত্মা অভিমানী হতে হবে, এই কথা পরমাত্মাও রিয়েলাইজ করিয়ে দেন। আমি কে? অন্য কেউ আত্মা অভিমানী করতে পারে না। কোনো গুরু গোসাই, কোনো ধর্মস্থাপকরা আত্মা অভিমানী করতে পারে না, গুরু হতে পারে না। একমাত্র বাবা ব্যতীত কেউ বলতে পারে না যে তোমরা আত্মা অভিমানী হও। শিব জয়ন্তী পালন করে, কিন্তু তার জয়ন্তী কিভাবে হয় সে কথা জানে না। তো বাবা নিজে এসে বোঝান, আমি সাধারণ বৃদ্ধের দেহে প্রবেশ করি। সেই বৃদ্ধ কে? সেই প্রজাপিতা ব্রহ্মা। এই বাবা অর্থাৎ দাদা লেকরাজ ছিলেন। তা না হলে ব্রহ্মা আসবে কিভাবে? পতির দেহই তো চাই। সূক্ষ্ম পতনবাসী ব্রহ্মায় বিরাজমান হয়ে তো আর ব্রাহ্মণ রচনা করা হবে না, যাবেও না। উনি বলেন, আমি পতির দেহ, পতির দুনিয়ায় আসি। গায়ন আছে না, ব্রহ্মার দ্বারা স্থাপনা, যা স্থাপনা করেন, যারা এই জ্ঞান প্রাপ্ত করে তারা দেবতায় পরিণত হয়। মানুষ ব্রহ্মার চিত্র দেখে কনফিউজ হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তারা বলে, এই চিত্রটি তো দাদা লেকরাজের চিত্র, প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই এখানেই থাকবে। বাবা বলেন, এখানেই আমি এই বৃদ্ধের শরীরে আসি। এই কথাও তুমি নিশ্চয় করে নাও। এই কথাও তো যদি তোমার বিশ্বাস না হয়, নিশ্চয় না হয়, তুমি স্বর্গবাসী হবে কি করে? সূক্ষ্ম বতনে প্রজা রচনা করবেন কিভাবে? প্রজাপিতার সন্তান হাজার হাজার ব্রহ্মা কুমার কুমারী রচনা করেন। মিথ্যে নয়। তোমরা সারা দুনিয়া ঘুরে এসো, আমরা শিব বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। বাচ্চারা তোমরা বুঝেছো, তোমাদেরকে বোঝানো হয়েছে। তো উনি হলেন অব্যক্ত ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা বাবা পুরুষার্থ করে যখন তিনি সম্পূর্ণতা প্রাপ্ত করেছেন, তখন তিনি সূক্ষ্ম বতনে গেছেন। তিনি হলেন অব্যক্ত ব্রহ্মা। প্রজাপিতা তো সাকারে চাই। তিনি ছিলেন 36 সন থেকে 1969 সাল পর্যন্ত। এরপর তিনি অব্যক্ত ব্রহ্মা হয়ে যান। তো এই পতিতই পবিত্র হন, ততোত্তম। সেই হিসাবে তোমরাও এখন পতিত আছো, তোমরাও সেভাবে পাবন হবে। তোমরা অব্যক্ত হয়ে যাবে, ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতা হবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে মুরলীর থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আত্ম অভিমানী হয়ে এই কান দিয়ে অমর কথা শুনতে হবে। জ্ঞানের ভুভু করে অর্থাৎ জ্ঞান শুনিয়ে নিজ সম বানাতে হবে। নাম্বার 2, বাবার মতো নলেজফুল ব্লিসফুল হতে হবে। সমরস পান করতে হবে এবং করাতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, মায়ার বিঘ্নগুলিকে খেলা সম অনুভব করে মাস্টার বিশ্ব নির্মাতা ভব। তার অর্থ হলো, যেরকম কোনো বয়স্ক মানুষের
কাছে ছোট বাচ্চারা নিজের শৈশবের অলসতার কারণ সব কিছু বলে দেয়। এমনকি কিছু ভুল কাজ করলেও বয়স্ক মানুষরা মনে করে এ নির্দোষ, অজান্তে করে ফেলেছে। ছোট বাচ্চা, কোনো প্রভাব পড়ে না। এরকমই যখন তোমরা নিজেকে মাস্টার বিশ্ব নির্মাতা মনে করবে, তখন এই মায়ার বিঘ্ন বাচ্চাদের খেলার সমান অনুভব হবে। মায়া যে কোনো আত্মার দ্বারা সমস্যা, বিঘ্ন বা পরীক্ষা পেপার হয়ে এসে যায়, তো তাতে ঘাবড়ে যাবে না, উপরন্তু তাকে নির্দোষ মনে করবে। আজকের স্লোগান, স্নেহ, শক্তি আর ঈশ্বরীয় আকর্ষণ নিজের মধ্যে ভরে নাও, তাহলে সহযোগী হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, এখন জ্বালামুখী হয়ে আসরি সংস্কার, আসরি স্বভাব সব কিছু ভস্ম করো। যেরকম দেবীদের স্মরণীকে দেখায় যে জ্বালার দ্বারা অসুরের সংহার করেছে। অসুর কোনো ব্যক্তি নয়, আসরি শক্তিগুলিকে সমাপ্ত করো। এটা এখন তোমাদের জ্বালারূপ স্থিতির স্মরণী। এখন এরকম যুগের জ্বালা প্রজ্বলিত করো, যার মধ্যে এই কলিযুগী সংসার জলে পুড়ে ভস্ম হয়ে যায়। আচ্ছা, ও শান্তি।